বিএনপির বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ কঠিন ঘোষণা দিয়েছেন, কঠিন বার্তা দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন এবং বিএনপির একটা কঠিন রহস্য ফাঁস করে দিয়েছেন। দর্শক, ইটস ভেরি অ্যালার্মিং হাসনাত যে রহস্য ফাঁস করে দিয়েছে বিএনপির। এবং এই গণভোট প্রশ্নেই জাতীয় নির্বাচনেও বিএনপি পরাজিত হবে। দেখেন, যখন একটা কথা আছে আমরা বলি মাঝে মাঝে যে মিসফরচুন নেভার কামস অ্যালন, বিপদ কখনো একা আসে না, বিপদ আসে চারদিক থেকে। বিএনপির বিপদ চারদিক থেকে আসছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। এ কারণে পরাজিত হতে যত উপাদান লাগে সব তাদের সামনে হাজির হচ্ছে। কি কপাল খারাপ যে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনটা কেনই বা হলো, এত চেষ্টা করেছে, খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা করে কোনোভাবে ঠেকাতে পারলো না। পোলাপান এত বেয়াদব, ছাত্র সংসদ নির্বাচন আদায় করে ফেললো। এবং এটা যে বিএনপির জন্য কত বড় ধাক্কা, তারেক রহমানের কোনো ম্যাজিক কাজে আসলো না। তারেক রহমান বাংলাদেশে ভুয়া প্রমাণিত হলেন। এখন মানুষ বলছে বিএনপি ভুয়া, তারেক রহমান ভুয়া, ছাত্রদল ভুয়া, ধানের শীষ ভুয়া, ছাত্রদল ধৈঞ্চা, তারেক রহমানের থিওরি ধৈঞ্চা। মানে এগুলো কাজ হয় না। ধৈঞ্চা এটা কোনো গালি না, এটা আমি বলি, এই শব্দটা আমি প্রায় বলি, এর রহস্য এবং তাৎপর্য আছে, এটা বুঝে শুনে আমি সচেতন ভাবেই বলি। ধৈঞ্চা মানে হচ্ছে ফুসা, মানে এটার কোনো গুরুত্ব নেই, এটা দিয়ে কিচ্ছু হয় না, এটা একটা গাছ, অপদার্থ বলে না, যেমন আমড়া গাছের ঢেকি, ঢেকি লাগে অনেক শক্ত গাছের, আর আমড়া গাছ হচ্ছে নরম। ওই রকম আমড়া গাছ যেরকম অপদার্থের একটা প্রতীক, ওই ধৈঞ্চা ওটা অপদার্থ বলা আর একটা নতুন শব্দ। এটা আমি আমড়া গাছ না বলে ধৈঞ্চা কেন বলি, এটা জেনজির কাছে পরিচিত। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট পলিটিক্সে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তারা এটা জানেন। এই অপদার্থ বোঝাতে ধৈঞ্চা শব্দটা ব্যবহৃত হয়। এটা কোনো গালি নয়, এটা একটা স্মার্ট প্রবাদ, অতএব ডোন্ট টেক ইট নেগেটিভলি, হোয়াট এভার। তো দর্শক, এই জায়গায় এটা তো আছেই। আবার তারপরও যদি এই যে ফ্যামিলি কার্ড নিয়ে ইশতেহার দিয়ে আরেক বেকায়দায় পড়েছেন যে ফ্যামিলি কার্ড থিওরি তারেক রহমানের, এটা তারেক রহমান লেজি গুবরে মাখিয়ে ফেলেছেন যে এটা যে অবাস্তব, ওই ফ্যামিলি কার্ডের প্রচারণা ওটা যে ভুয়া, ওই রকম কোন ফ্যামিলি কার্ড যে বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব নয়। এত টাকা যে বাংলাদেশে নেই, তাহলে যে বাংলাদেশের বাজেটের কোনো একটা অংশ বাদ দিতে হবে, প্রায় 6% বাজেট লাগবে ফ্যামিলি কার্ডে। আর ওইটা 6% বাজেট দিয়ে যদি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এগুলো করে, তাহলে বাংলাদেশ হবে একটা বেকারদের কারখানা। তরুণ প্রজন্মকে বেকার বানিয়ে ঘরে ফেলে রাখার একটা কৌশল নিচ্ছে বিএনপি। ফ্যামিলি কার্ড থিওরিও কিন্তু ধরা খেয়েছে। তা কিচ্ছু নেই, বিএনপির 31 দফাটা আগেই মারা খেয়েছে। জুলাই সনদের মাধ্যমে 31 দফা কবর রচিত হয়েছে। কারণ কি, 31 দফার যৌক্তিক দফাগুলো জুলাই সনদে আছে। অতএব যেটা অলরেডি আছে, যেটা আদেশ জারি হয়েছে, যেটার উপর গণভোট হবে, সেখানে বিএনপির কাজটা কি? আবার যে 31 দফায় 5 আগস্ট নেই, সে 31 দফা এদেশে চলে না। 31 দফাও নাই, ফ্যামিলি কার্ড একটা নিয়ে এসেছিল ওটাও নাই। তো বিএনপির আছেটা কি? কিছুই তো নাই। আবার আছে চাঁদাবাজ 10% আর খাম্বা, এছাড়া তো কিছু নেই। তো সেই জায়গায় আর একটা ওই মরার উপর খাড়ার ঘা, কাটা ঘায়ে নুনের সিটা, যে গণভোটে বিএনপি না ভোটের পক্ষে, এইটা ফাঁস হয়ে গেছে। আর এখানে গণভোটে না ভোটের পক্ষে মানে এটা ভারতের পক্ষে, এইটা ফাঁস হয়ে যাওয়ায় বিএনপির পরাজয় আরো সহজ হবে। জামাত এনসিপি বড় ইনস্ট্রুমেন্ট পেল বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালাতে। এরা তো না ভোটের পক্ষে, আর গণভোটকে এরা ধামাচাপা দিতে চায়, গণভোটকে আলোচনার বাইরে, দৃশ্যপটের বাইরে ফেলে দিতে চায়। তো দর্শক, গণভোট প্রশ্নে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে একটি দল, হাসনাত। এর মানে বিএনপির রহস্য ফাঁস করে দিয়েছে হাসনাত। গণভোট প্রশ্নে বিএনপি ভারতের পক্ষে অবস্থান নিয়েছে। আমি এটাই বলেছি যে তারেক রহমান ভারতের সাথে যে চুক্তি করে বাংলাদেশে এসেছে, তার একটা দিক হচ্ছে রেসিপ্রসিটি আছে না, যে তারেক তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে ওইটা দেবো। তো ভারত চেয়েছে তুমি গণভোটে না ভোট দাও আমাকে, আমি তোমাকে নিরাপত্তা দিব, আমি তোমাকে ক্ষমতায় আনতে, রয়ের যে মেকানিজম, প্রশাসনকে ম্যানেজ করার
বা বাংলাদেশের পত্রিকাগুলো বেশিরভাগই রয়ের দালাল, এগুলো আমি তোমাকে দিব, কিন্তু তারেক তুমি আমাকে না ভোট দাও। তো এইরকম একটা চুক্তি হয়েছে, আর এটাই হাসনাত ফাঁস করে দিয়েছেন। আর এটা তো বিএনপি নেতারাই বলছে যে না ভোট দিবেন। আপনারা দেখেছেন শেরপুরে একজন পৌরসভা বিএনপির আহ্বায়ক, একজন স্মার্ট বিএনপি নেতা, তিনি কিভাবে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের লোকজনকে ডেকে। অর্থাৎ হিসাব ক্লিয়ার। আবার হাসনাত বলছেন, অতএব এটা বিএনপির জাতীয় নির্বাচনে পরাজয়কে আরো সহজ করবে বলে মনে হচ্ছে। গণভোট প্রশ্নে একটি পক্ষ মাফিয়া ভারতীয় গুন্ডা বাহিনীর পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা 4 আসনে জামাত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তাহলে বিএনপি এখন মাফিয়া ভারতীয় গুন্ডা বাহিনীর পক্ষে, এটা জাতিকে জানিয়ে দিন। 24-এর আন্দোলনের অন্যতম নায়ক, আবশ্যিক চরিত্র, দুর্নীতি মুক্ত, ভেজাল মুক্ত, একদম ধর্মভীরু চরিত্র জনাব হাসনাত আব্দুল্লাহ বলেছেন বিএনপি এখন, সরাসরি বলেন না, আমি তাফসীর করছি, বিএনপি এখন মাফিয়া ভারতীয় গুন্ডা বাহিনীর পক্ষে। অতএব যারা মাফিয়া ভারতীয় গুন্ডা বাহিনীর পক্ষে তাদেরকে ভোট দেওয়া জায়েজ নেই। এটা পলিটিক্যাল যায়, এটা শরীয়তি যায় শব্দটা বলিনি। কুমিল্লার দেবিদ্বার উপজেলা ফতেহাবাদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পদযাত্রায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা কি চান 5 বছর পর পর স্বাধীন কমিশন অধীনে নির্বাচন হোক, পুলিশ হোক জনগণের? আপনারা কি চান বাংলাদেশের দুর্নীতিমুক্ত? গণভোট প্রশ্নে হা ভোটে একটা পক্ষ চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাফিয়া ভারতীয় গুন্ডা বাহিনীর পক্ষে অবস্থান নিয়েছে। অতএব কারা কোন পক্ষে এটা স্পষ্ট। তো দর্শক, এই জায়গায় দেখেন জামাত এনসিপি গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, আর বিএনপি গণভোটের পক্ষে, মানে হা ভোটের পক্ষে কিছু বলছে না, আর বিএনপির যতটুকু ফাঁস হচ্ছে ততটুকু গণভোটের, মানে না ভোটের পক্ষে। তাহলে বিএনপির অবস্থান স্পষ্ট যে বিএনপি কোন গোডাউনের মাল। তারেক রহমান পারলে বলুক না গণভোটে হা ভোট দিবেন, পারলে বলুক, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। এই যে উত্তরাঞ্চল সফর শুরু হয়েছে, পারলে বলুক, বললে আমি একটা ধন্যবাদ দিব, কিন্তু এটা বলতে পারবেন না। ভারতের সাথে চুক্তি হয়ে গেছে যে না ভোটের পক্ষে, আর উপরে বলতে পারে বাধ্য হয়ে, গালাগালি বেশি করলে সবাই মিলে। কিন্তু বাস্তবে আপনি যদি বিএনপি নেতার স্ত্রী হয়ে থাকেন, আমার আলোচনা শুনেন, আমি পরিচয় দিব না, এরকম অনেকে আছেন। গুলশানে একজনের সাথে আমার পরিচয় আছে, স্বামী বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা, স্ত্রী জামাতের রোগর প্রার্থী। এই টাইপের যারা আছেন তারা একটু আপনার স্বামীকে ঘুমাতে যাওয়ার আগে যে একটু গল্প খুনসুটি হয়, তখন জিজ্ঞেস করবেন গণভোটে তোমরা কোন পক্ষে, তখন বুঝবেন যে কোন পক্ষে আছে। না, এখন তো এটা একসময় ছিল না যে বিএনপি পরিবারে জামাত, ইট ওয়াজ ভেরি রেয়ার, কিন্তু ছিল। আওয়ামী লীগ পরিবারও ছিল। সাবেক অ্যাটর্নি জেনারেলের ছেলে, যিনি জামাত নেতাদের ফাঁসির অন্যতম হোতা ছিলেন, তার এক ছেলে শিবির করত, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ভাইস চ্যান্সেলর হাসিনা অত্যন্ত প্রিয়, তার এক ছেলে শিবির করত, সাবেক এক প্রধান বিচারপতির ছেলে শিবির করত, এরকম প্রো আওয়ামী লীগ এরকম আছে। কিন্তু এখন এটা ঘরে ঘরে যে বিএনপি নেতার ঘরে জামাত, বিএনপি নেতার স্ত্রী জামাত, সন্তান শিবির, অভাব নেই। তা আপনারা জিজ্ঞেস করে দেখেন। অতএব দর্শক, হিসাব ক্লিয়ার, বিএনপি ভারতীয় গুন্ডা বাহিনীর পক্ষে অবস্থান নিয়েছে। এই রহস্য হাসনাত ফাঁস করে দিয়েছে।